আল্লাহর কোরআন হাতে রেখে বললাম, চ্যালেঞ্জ করলাম, কোন মুহাদ্দিস আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে, যদি জুমার নামাজ যদি ছেড়ে যায় 1 দিরহাম সোনা দিতে হবে। 1 দিরহাম সোনা বর্তমান 60,80,810 পয়সা। এটা গতকালের হিসাবের মূল্য ছিল। জুমার নামাজ ছাড়িয়ে দিবি, এগুলো ইসলামী রাষ্ট্র না হলে আইন করা যাবে? যারা আছে সব ব্রিটিশ বাজানের আইন নিয়ে বসে আছে। এই জমিন কার? আস্তে আস্তে করে দেই, কোন দেশে আইছি? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? চলছে কার? শয়তানের আইন। আবার 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 সব কইতে কইতে মুকাল এসে গেছে। আমাদের বাংলাদেশে কোর্ট কাছারি চলতেছে কোরআন দিয়া না ব্রিটিশের আইন দিয়া? এটা হাত উঠে আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আমার কোরআন দিয়া কোর্ট কাছারি চালাবে না, কোর্ট কাছারির বিচার আচার করবে না, আল্লাহ তাদের কাফের বলে ফতোয়া দিয়েছে। ফাউলাইকা হুমুল কাফিরুন। হাত রাখেন, আল্লাহু আকবার। আর তারা জালেম, তারা ফাসিক। আল্লাহ কোরআনে সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কোরআন দিয়া ওহির মাফিক বিচার করে না, এ ফতোয়া ডক্টর নজরুল দেই নাই, সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক দিয়েছে। এদেরকে টাকে ধরে আল্লাহ জিজ্ঞেস করবে, নামাজ কেন পড়িস নাই? মা সালাকাকুম ফি সাকার। বেনামাজির গোষ্ঠীরা বলবে কালু সিগা, যদিও মাঝি সিগা মানে আসবে মজারের, তখন বলবে আমরা নামাজ পড়ি নাই। একটু ডান হাত দুটোই দেখায়, নামাজ পড়ি নাই। আপনারা একটু জোরে বলেন, বুড়ো হয়ে গেছেন? আমার সাথে বেশি বয়স হয়নি, আমার 97 বছর বয়স। দুই নম্বর, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, গরিবদের খাবার দেই নাই। 3 নম্বর, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, ইসলামী আন্দোলন যখন ডাক দিয়েছিল তখন ইসলামপন্থীদেরকে গালাগালি করেছিলাম, আর তাগুত হারামির বাচ্চার দলে যাইয়া আমরা যোগ দিয়েছিলাম। কোরআনের বিপক্ষে যারা কথা বলে তাদের সাথে দল পাকাইয়া সব আলেম ওলামাদেরকে জেলে ঢুকাইছিলাম, আর আলেম ওলামাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলাম। এই অপকর্ম করিয়া আমরা এই দোজখের কাছে আইছি। এরকম হাত উঠো, হাত উঠো। এই অন্যায় কাম করিও আমরা দোজখের কাছে আসেছি। কিরম লাগতেছে? কিরম? এটা হাত উঠো মুসলমান। 4th নম্বর, ওয়া কুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দ্য ডে অফ জাজমেন্ট। আমরা প্রতিফল দিবসকে আমরা মিথ্যা জানতাম, আর শয়তানের বাচ্চারা বলতো বিচার হবে কার? আমি বলে যার সন্তানরা মরিয়া দাগ বিচার কার হয়? আমার আল্লাহর বিধানের বাইরে যাবি, আমার আল্লাহকে গালি দিবি, আমার আল্লাহর হুকুমকে অস্বীকার করবি, কেউ পালাইতে পারবে না।
লোহারে বাং নাইলে রে কাঞ্চা সোনা। গোপালে নজরুল কয় আল্লাহর বিধান যারা মানিস নাই সেই দিন এ শয়তানরা আইনাল মাফার পলাইতে পারবে না। আমি সাথে সাথে আয়াত সেট করে যাচ্ছি। আইনাল মাফার বাংলা অর্থ সেদিন পলাবি কোথায়, পালাইবি কোন জায়গায় রে বেনামাজির গোষ্ঠীরা, ইসলামের বিরোধী শয়তানেরা, পালাইবি কোন জায়গায়। সেই দিন তোদের কোন নেতা খুঁজে পাওয়া যাবে না। দাদার সাথে হাত উঠা, নারী করুণ হবে, হাত উঠা। সেই দিন কোন দিন পলাইতে পারবে না। যেরকম পারবে একটু হাত উঠে। কোরআন আজকে কার কার কোরআনে, কারা কোরআনের পক্ষে না পড়বে আমি এখনো চোখ মানে দেখতেছি। কারা বদমাইশ আল্লাহর কোরআনে বিরোধী থাকে সে নাজাত পাবে? এটা দাদার সাথে হাত উঠে যেরকম পাবে, পালাইবি কোথায়? আল্লাহ তাই কোরআনে বলছেন আইনাল মাফার। ওলামা ভাইরা আমি যদি বানাই বলি বলবেন দাদা ভুল হচ্ছে, আমি কানটা ধরে নামে যাব। পালাবার উপায় আছে? পালাইবা কোন, দাদার সাথে একটু সুর দে। পালাইবা কোন জাগাহের বেনামাজি বাচ্চারা, পালাইবি কোন জায়গায়? ওরে সেই দিন তোর কোন বাবা, সেই দিন কে তোর কোন বাবা সেই দিন নাজাত দিতে পারবে না। গোপালে নজরুল কয় সেই দিন তোর কোন বাবা সেদিন থাকবে না। লোহারে বাং নাইলারে কাঞ্চা সোনা। হাত ওঠে নাই, হাত ওঠে নাই, ওই গুরুবি যাচ্ছি। নজরুল কয় বেনামাজিরা পালাইবি কোন জায়গায়। কিরম ফুর্তি লাগতেছে না? না ওকে পক্ষে লাগ, ওদের পক্ষে যদি যশ তোর অবস্থা তাই হবে। কাউকে আজকে ছাড়িয়ে দিয়ে কথা কব না, যাতে আর দাওয়াত না দিস। শয়তান আজকে তো দারুণ চেতাচেতি গেছি। এইবার সাইর নামক দরজা, এই 7টা দরজার নাম ওরা বানাইছে। 7টা নাম এই মূর্খ তো শিখেছে না। কলু লাউ, দাদার সাথে একটু জোরে শুনতে। কলু লাউ কুন্না, 29 পাড়ায় ঢুকে গেলাম। হাবেস নানা ভাইরা কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। সুর বুড়ো হয়েছে তাও সুরের কোনো কমতি নেই। আল্লাহ সেদিনকার এই বুড়োরা ওয়াজ করতে পারবে না। এখন ডিসি সাহেব বাপ রে বাপ, এনা জোয়ান জীবনে পরে নারীর হাত দিও না। আল্লাহ ওয়াদা করছে তোর যৌবন রাখবো, পরের নারী হরণ করো না। এদিক তাকা, পরের নারী হরণ করো না। গোপালে নজরুল কয় পারে যেতে পারবে না। তুই যতবার করবি হরণ বাদবি তুই মসজিদার। ওরে মন পরের নারী হরণ করো না। দাদার সাথে হাত উঠোন গেল না? পরের নারী মেয়েরা পদ্মার আড়ালে হাত উঠাও, না হাত অকালে স্বামী হারাবি শিখের হাত উঠাও। আল্লাহ কোরআনে বলেন লাউ কুন্না, একটু জোরে, লাউ কুন্না নাসমাউ আও নাকিল। আল্লাহ দুনিয়ায়
আলেম ওলামাদের কথা যদি শুনতাম, আজ আমরা চিরতরে এই সাইর নামক দোজখের কাছে আসতাম না। মা কুন্না ফি আসহাবিস সাইর। আমরা আলেম ওলামার কথা শুনবো। হাত উঠে যখন আলেম ওলামা, আলেম ওলামার কথা শুনবি, পীর ওয়ালিউল্লাহর কথা শুনবি, কোন বাজে বদমাইশ শয়তানদের কথা শুনবি না। লোহারে বানাইলি কাঞ্চা সোনা, আল্লাহর কথা শুনবি, রসুলের কথা মানবি। কোন কাফির কোন কাফির ফাসিক বদমাইশের কথা শুনবো না। লোহারে বানাইলে রে কাঞ্চা সোনা। কিরম কলেজাটা ঠান্ডা হচ্ছে না? শয়তান যারা। আল্লাহর নবী এই আয়াত যখন নাযিল হয়, মদিনার সবচাইতে ধনী লোক ওলীদ ইবনে মুগীরা, ওর মা মক্কা শরীফের 140 জন যুবকের সাথে ওঠা বসা করত। জন্মের সুন্দরী হুজুরকে গালি দেওয়ার পরে ওই মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলে, মোহাম্মদ তুমি বেজার হইও না, আমার ওলীদ হলো জারদ সন্তান। যে বিটির পেটে হইছে সেই সাক্ষী দিচ্ছে, জারদ সন্তান না হলে তোমার বিরুদ্ধে করে না। আল্লাহ পাক তখন আয়াত গান নাযিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। একটু হাত কান উঠে কোরআন শরীফ পড়েন। উতুল্লিম, জোরে উতুল্লিম পড়া যায় না? উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ কোরআনে নাযিল করে দিলেন, এই ওলীদ ইবনে মুগীরা হলো জারদ সন্তান। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল বিজয় হয়ে গেল, জোরে কোন আল্লাহু আকবার। মুসলিম শরীফে পড়াচ্ছিলাম সেদিন ক্যাস, আমার তো চাকরি নাই, কামেল মাদ্রাসা, আমার ছেলেরা মোহাম্মদ প্রিন্সিপাল, তো বলছে আব্বা আপনি একটু ক্লাস নেন। সব শিক্ষকরা কয় হুজুর আমরা তো আপনার ছাত্র। তো ভাই মসজিদের মধ্যে বুখারী শরীফ পড়াচ্ছি, আমি সব সময় পাগড়ি পরে হাদিস পড়াই। ভালো দেখা যাচ্ছে না? হ্যাঁ কথা ভাই। আর মাথায় নোংরা একটু টুপি বসে, তার মধ্যে কোনো পাগড়ি নেই। পাগড়িটা হেরে গেলে পাচ্ছি না, রাগ পাগড়ির উপর তো মহব্বত নাই, তাই হারাই গেছে। এখন আমি কাঁদতেছি হাদিস পড়াবার সময়। আমার ছাত্ররা বলছে যে হুজুর কাঁদ, এরকম তো কাঁদে না। আমি কাঁদতেছি এই জন্য 5 নম্বর দোজখের কাছে আসছি বলে এনকে আবার দুটিয়ে দিয়া দোজখের কাছে জান্নাতের 8টা বলে আপনাদের কাছে তাফসীর শুরু করব। এর কাছে যদি কেউ চাস আল্লাহ তুই বিচার করবি, আমি বুড়ো মানুষ তো দেখি না, ওর তুই বিচার করবি। রাজ এখন সকলেই আমরা ঈশান নামাজ পড়ে ফেলছি, আর মকরুর কোন অবস্থা আছে? এরকম করতে পারবা না। মকরু নামাজ পড়ে ফেলেছি। আর আমি সভাপতিকে একটু অনুরোধ করি, আমি একটু সময় নিয়ে বেশি ওয়াজ করবো, অসুবিধা আছে? কথা কর এই দাদা ভাই, একটু ওয়াজ বেশি করবে, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কখন মরে যায় চোখের পানি ফেলে কান্দি সেদিন আমার দাদা কোরআন দিয়ে ওয়াজ করছিল। কি দিয়া? এটাও আসতে পারে যেরকম কি দিয়া? এই যে পড়তেছে কাজী সাহেবরা আছে, আমি কোরআন দিয়ে বলছি না গপ্প করতেছি? আমার হুজুর মেরাজের থেকে আসছে, আসার পরে আবু জাহেল শুনছে যে মক্কা থেকে মদিনা 400 মাইল। কত মাইল? এরকম কয়শো মাইল? 400 মাইল। মদিনার থেকে আরো 400 মাইল হলো বাইতুল মুকাদ্দাস। বয় ওদিক বয়, খালি ঘুরে বেড়াস কেমন সিহান্নি হইতে বস বয় তোরা অসং দাদা।
মদিনা কয়শো মাইল? একটু জোরে জোরে যারা গেছো অত মাপো নাই। আর আমি 34 বার বড় হজ করেছি, উমরা করেছি বহু। আমার ছেলে গতকাল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, যেরকম আল্লাহ আকবার। আমার 7টা ছেলে সব মাওলানা, এমএ পাস, ডক্টরেট। অনেক আছে সব ডক্টর না, কিন্তু টাইটেল পাস, এমএ পাস। মাইয়া গুনো 8টা মাইয়া, সব কোরআনে হাফেজা বিয়ে দিছি। আর 4টে মরে গেছে। তো দাদির পেটে এই পর্যন্ত 19টা বাচ্চা হচ্ছে। আবার হাসি একটু কোন বড়ি টড়ি খাই নেই। সেদিনকে তো দাদি বলছে সব ছেলে মেয়ে বিদেশে থাকে, এখন যদি একটা বাচ্চা হতো। আমি কোর্স কি এতজন এত টানার পরও তোর বাচ্চা আরো সাত। হুজুর বলছেন যারা 3টে সন্তানের বেশি হবে কিয়ামতের ময়দানে তারা সেঞ্চুরি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? 3টে সন্তান যার হবে দিনী শিক্ষা দেবে, কাফের মুশরিক না হলে সালাসু বানাতিন আও সালাসু আকওয়া, হুজুরের হাদিস, সে তার পিতামাতা বিনি হিসাবে জান্নাতে যাবে। ভালো কথা কইছে। আবার দুটিয়া জম্মাই, আবার www ফোটা দিয়ে কমা মারো না, .com মারো না। খবর আছে আমার দেশের নতুন চালানো হয়েছে, 2টির বেশি আর নেবে না। জান্নাত জান্নাত বাবা এইরকম দেবো। আগেই বলছে যাতে দাওয়াত না দিবি, সেই ওয়াজ করে দিয়ে দেবো। মক্কা থেকে মদিনা কয়শো মাইল? না 400 মাইল। এগুলো লিখে রাখ। আর মদিনার থেকে উত্তরে, মক্কার থেকে মদিনা কোন দিকে? উত্তরে। মদিনার থেকে আমরা দক্ষিণ দিকে নামাজ পড়ছি। তারা মক্কায় গেছিস, মদিনায় গেছিস, কথা কইস না কেন? তার নামাজ ওইরকমই পড়ছো তোমরা। মদিনার থেকে রাত, মদিনা শরীফের থেকে, এটা তুই দিছিস, তুমি দিও না, রাখো। মদিনার থেকে আরো 400 মাইল উত্তর দিক, তাহলে কত হলো? 800 মাইল। মক্কার থেকে মদিনা, একটু পিছনে দেহুক আমাকে। মক্কার থেকে মদিনায় 4, মদিনার থেকে 400 মাইল। আল্লাহ আমাকে 2 বার বাইতুল মুকাদ্দাসে নিয়েছে। আমাদের ইন্ডিয়া বাড়ি আছে, ইন্ডিয়ার বাড়ি দিয়া ওই ভিসা যে গেছে, বাংলাদেশের থেকে ভিসা করে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার নিয়ম নাই। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। হুজুর বাইতুল মুকাদ্দাসের থেকে গেলেন মিরাজে গেলেন। মিরাজে গেলেন, শুধু তাই নয়, উনি দেখে হযরতে মূসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে কবরে। হুজুর বলেন কদ রাআইতানি, আপনারা যারা আরবি বোঝেন, কদ মানে নিশ্চয়, রাআইতানি আমি দেখেছি, ফিল জামাতিম মিনাল আম্বিয়া, নবীদের আম্বিয়া, ফাইদা মূসা কায়িমুন ইউসাল্লি, হযরত মূসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি কবরে নামাজ, উনি কবর নামাজ পড়তেছে। ঈসা, হুজুর বলেন ফাআমামতুম, আর আমি তাদের ইমামতি করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল হায়াতের নবী, উনি চলে গেছে, এখনো জীবিত। হুজুর মেরাজের থেকে আসার পরে, মেরাজের থেকে আসার পরে আবু জেহেল সকল লোকদেরকে ডাকলো। মুহাম্মদ জীবনে কোনদিন বাইতুল মুকাদ্দাসে যাই নাই। আজ এক রাত্রির ভিতরে মক্কা থেকে মদিনা, মদিনার থেকে উনি আবার সকালবেলার আগে দেখি মুহাম্মদ কাবা শরীফের কাছে দাঁড়ায় আছে। এতদিন যা বলছে এইবার ধরা খাইছে। শুনছো? বলে মুহাম্মদ সত্যি কথা বলো, তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো? বলে হ্যাঁ গেছি। বলে বাইতুল মুকাদ্দাসে কি কি আছে? হুজুর কিছু সময় বসে আছে, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস হুজুরের সামনে হাজির করেছে। একটু ডান হাত উঁচু করে,
বেটা হাত উঠো, রসুলের আল্লাহ নবী ডান হাত উঠে থেকেছে, তোরা থাইস কে এরকম হাত উঠো। হুজুরের সামনে বাইতুল মুকাদ্দাস আনছে, আল্লাহ বলতেছেন দোস্ত বলে দাও 19টা দরজা, কত 19টা দরজা আর 90টা জানলা। প্রথম দরজার নাম বাবে আদম, 2 নম্বর দরজার নাম বাবে নূহ, 3 নম্বর দরজার নাম বাবে ইদ্রিস। এরকম বলে দিলে হাত নামান মারহাবা। তখন মক্কা শরীফ থেকে যে লোকগুলো ব্যবসা করত বাইতুল মুকাদ্দাসে, তারা সকলে আবু জাহেলকে জুতো দিয়ে পিটানো শুরু করলো। মোহাম্মদ যা বলছে অ্যাকুরেট কথা বলছে, কোনো ভুল নাই। আল্লাহ নিয়ে সামনে তো এই দিক তাকা, আমাদের হাত দেখান, আল্লাহ তাআলা সামনে নিয়ে এসে তখন এই আয়াত নাযিল হলো, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জতের মালিক। একটু কথা কয় না ভাইজান, কে? আরো জোরে কোন কে? আল্লাহ তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুমো দিলেন। এই যে আমার দিক তাকা, হুজুরের বড় মেয়ে রোকেয়া, হুজুরের 2 নম্বর মেয়ে জাইনাব, হুজুরের 3 নম্বর মায়ে কুলসুম, হুজুরের 4 নম্বর মেয়ে কলেজাতুর টুকরা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। সব বুখারী শরীফ, সব হাদিসগুলো লেখছি, বাইরের একটি কথা নাই। তোরা তো বাউলরি দাওয়াত দিস নেই, মুহাদ্দিস দাদারে দাওয়াত দিছিস। ডক্টর ডক্টর আল্লাযীনা ইউবাল্লিগুন, হায় হায়, কোরআন শরীফ আয়াত দিয়া আমার আল্লাহ তার রাসূলকে প্রমাণ করে দিচ্ছে। অমিসলাহুম, একটু মুখ নাড়াইতে হবে, না হুজুর পারে ঠোঁট নাড়াবে। অমিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সূরা আম্বিয়া 17 পারায় আল্লাহ তাআলা জানাই। এই জন্য কোরআন শরীফ সবসময় বুকে রাখবেন। আজকে ওয়াদা কর, প্রত্যেক বাড়ি যে কোরআন আছে, এই কোরআনগুলো যখন তোরা নামাজ পড়বি, মসজিদে যাবে, বুকে কোরআন শরীফ জুজদানিয়া কোরআন শরীফ রাখবি। আর যখন শোবা, গলায় একটু বেঁধে কোরআন শরীফটাকে চুমো খাবি। এরকম কারা পারবে? একটু হাত উঁচু করে দেখা। হাই, জীবন ভরে কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ চুমো খাবি। হাদিস শরীফের মধ্যে এসে যেই মুখ দিয়ে কোরআনকে চুমো খাবে, ওই মুখ জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। কোটি কোটি টাকা। আমি যখন এমনি শুয়ে থাকি, তো দাদি আমার গলায় কোরআন ঝুলোই দেয়। কোরআনকে বানাও গলার তাবিজ। দাদার সাথে একটু মিলা, কোরআনকে বানাও গলার তাবিজ, তাওহীদেরই করো জারি, আমি যেন দেখতে পারি কোরআনের আয়াত খোদা এই গরিবের। আমার মিতা কাজী নজরুল ইসলাম, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। ডক্টর ইউনূস আর কবি নজরুল ইসলামের এক জেলায়, বর্ধমান জেলা সুরুলিয়া আসন্ন সালে, আমি আজ 1.5 সপ্তাহ আগে ওখান থেকে ফুরফুরার হুজুর আল্লামা রুহুল আমিন সাহেবের পোতা আল্লামা শরফুল আমিন, আমি 3 জন কাজী পরিবারে কবি নজরুল ইসলামের বাড়ির ওই মসজিদে সভা করে আসি। তার থেকে কিছু দূরে আমাদের ডক্টর ইউনূসের শ্বশুর বাড়ি। আমি এটা জানতাম না যে আমাকে ইউনূসের শ্বশুর বাড়ি ওই জায়গায়।
আর আগের বউ তো খ্রিস্টান চলে গেছে, পরে যেটা বিয়ে করছে দুটো মাইয়া। আমি ইনুসকে বলছি, ইনুস অনেক ছোট, আমার বয়স 97, ইনুসের বয়স 84। হাত উঠা। ডক্টর নজরুলের বয়স কত? তোর দাদা 97 বছর, ইনুসের বয়স কত? আমার খুব সম্মান করে, এই 80, ও তো আমার ছাত্র। নালে কবে আমার বিপদ কেটে যেত। আমার কাছে স্যার কেমন আছো? আমার ভালো আছি, ভালোভাবে চালাও। যেহেতু তোমরা থেকে ভোটের নেতা না, উড়িয়ে এসে বইছো, ভালোভাবে চলো, হাসে। যেহেতু স্যারের সাথে তার হুটনি মারা যায় না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আমার হুজুর একটু দেখেন, হুজুর আনন্দেতে জিবরিল আলাইহিস সালাম জান্নাতে থেকে খাবার নিয়ে আসছে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা, এদিক তাকান, চোখের পানি। হযরত ফাতেমা দৌড়ই যায় হুজুরের গলা ধরেছে, এরপরে হুজুর কান্দে উঠেছে। সবার ছোট মেয়েদের মধ্যে সবচেয়ে ছোট আদরিনো মেয়ে হযরতে ফাতেমা। একটু হাতটা এরকম উঠবে না? হুজুর যখন কোন জিনিস কাটেন, ফাতেমা হা করে থাকতেন, হুজুরের গালের দিক গাল দাবাতেন। আল্লাহর হাবিব গোশত চিবাই চিবাইয়া জিব্বে দিয়া ফাতেমা আমি চোখে জানু, এটি জোরে কর, আমি চোখে জানু দেখি খুদা কোরআনের আয়াত, খোদা এই গরিবের। একটু হাত উঠন যাবে না কোরআন পড়ে। আমি চোখে যেন, জোরে, আমি চোখে যেন দেখি খুদা কোরআনের আয়াত, খোদা এই গরিবের। ঢাকায় যখন মাঝে মাঝে যাই, তখন মনে পড়ে সেন্ট্রাল মসজিদের পাশে আমার কবি দুঃখু মিয়া কাজী নজরুল ইসলামের কবরটা সেখানে। ছোটবেলায় তিনি গজল গাতেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘর থেকে ওই মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। ওই সময় রাষ্ট্রপতি বাংলাদেশে যিনি ছিলেন, আমি इंदिरा गांधी की बोलो दीदी, हम नजरुल इस्लाम को चुरानिया से भेज देना पड़ेगा, बांग्लादेश दुश्वार को नहीं, इसलिए अपने मोहब्बत कर सकती हैं। काजी नजरुल इस्लाम उस पर हेलीकॉप्टर के जरिया से ढाका में रोक लगा गया, इस तरह पर के उसको मोहब्बत कर सकते, और उन मौत आफत पा जाए तो ढाका यूनिवर्सिटी किनारा में सेंट्रल मस्जिद के पास उनके कब्र दे गया। जोरे को মরে গেলি কথাগুলো রেকর্ড করে থাকবি। হ্যাঁ, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, আইনের প্রফেসর। এই দাদা দেখতেছ যে দাদা বুড়ো, এত কঠিন মাল। আমি জানাজা করেছি। হায় হায় হায়,
রাষ্ট্রপতি আমাকে ভাইজান বুঝতে পেরেছো, তোর আশা দেখি আমি বুঝতে পারলাম। আচ্ছা আমি দিচ্ছি না না একটু এই দোচকের জান্নাতের নাম কটা দিয়ে আমি শুরু করবানি। আপনাদের ভালো লাগতেছে না? এটা হাত উঠো দাদা, ভালো লাগতেছে না? মরে গেলি চোখের পানি ফেলে পড়বে আমার দাদা আসছিল, দাদা কোষ, অথবা একটু আদর করে দাদু কইতে পারিস। আমি দিচ্ছি এইবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাতে কাবা শরীফে 10,000 মুসলমান হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। হযরতে ফাতেমা খুব ছোট ছিল, বাবা রাখো কি করো না। ফাতেমা বলে আব্বা জান আমাকে একজন সালাম দিয়েছে। হুজুর বলেন ফাতেমা যিনি তোমাকে সালাম দিয়েছে উনি হলো জিবরিল আমিন। হযরতে জিবরিল সালাম দিলেন। আম্মা খতিজাতুল কুবরা আসতেছে। আল্লাহ বলেন হে জিবরিল তুমি সালাম দিয়েছো ফাতেমাকে, আর আমি আল্লাহ আমার খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। এজন্য সালাম বিনিময় করবেন। বাড়ি যখন যাবেন, আমার নাতি বউ যখন দেখবেন, যাকে পাবেন সালাম দিবেন। আর মা বাবার মুখে যদি 4 জায়গায় চুমো দেয়, আল্লাহর রাসূল বলেন আবু দাউদ শরীফ অন্য হাদিসে আছে ওই লোক বিনি হিসাবে জান্নাতে যাবে। কুব্বালাতুল খাদ্দিন জান্নাতুল ফিরদাউসি তারা যাবে। এই যে জান্নাতে জান্নাতুল মাওয়া তারা যাবে। জান্নাতুন নাঈম এগুলো কিন্তু জান্নাতের নাম। এখানে তারা থাকবে। মাকে যদি বাবাকে যদি মুখে চুমো দেয়, বলুন কুব্বালাতুল খাদ্দিন, এটা হাত ধরে। কুব্বালা মানে চুমো দেওয়া, আর খাদ্দুন মানে গাল, মার গালে চুমো দেওয়া। আর যদি ছোট নাতিপুতিদেরকে চুমো দেয়, হাদিসে আছে এই সন্তানগুলো বড় হলে হয় মেম্বার হবে, নয় চেয়ারম্যান হবে, নয় এমপি হবে, দেশের বড় হবে। আর মঙ্গলবারে যদি সহবাস করে এই নূতন নেতাগুলো বিশ্ব চোর ডাকাত হবে। এই যে চুরি করে সব নিয়ে গেছে। আল্লাহ রাসূল অনুযায়ী ওদের জন্ম ছিল মঙ্গলবারে। মঙ্গলবারে যদি কেউ সহবাস করে আর ওই বেসনে বাচ্চা হয়, আল্লাহ রাসূল বলে যত বড় আলেম হোক, আলেম হলেও আনাঠা কাজ করে। এই জন্য মঙ্গলবার একটু বুঝে সুঝে থাইও। নাতি বউ কবে ঠিক কইছে দাদা, সওয়াল গুলোর কথা কই শোনে না। এই যে বুড়ো দেহ জুয়ান কালে কিছুই মানে নেই। হাসতেছিস, কোরআনে জিডুন পাই একটাও থমো না বাদ। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। যারা আমার দিনকে, আমার কোরআনকে অস্বীকার করলো, মিথ্যা জানলো, কোরআনের রাষ্ট্র কায়েম করলো না, বিরোধিতা করলো, আল্লাহ কয়ে ওরা জান্নাতে যেতে পারবে না, আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত।
এ না না, আপনার দেশে সুজ আছে না? কথা কয় না, মেয়েরা খাতা সেলাই করে না? এই সুজের পিছনে যে হুটো থাকে, ছিদ্র থাকে, সামান্য ছিদ্র, এর মধ্যে দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, আল্লাহ বলেন যারা আমার দিনকে অস্বীকার করলো, আমার আয়াতকে অস্বীকার করলো, তাকাব্বুরি করলো, ওদের জন্য জান্নাতে যাওয়া অতটা অসম্ভব যেমন সুজার সিট হুটু দিয়া, ছিদ্র দিয়া বড় উটুটু কোনো অসম্ভব। হাত উঠান জোরে কোন আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাকে বলল, ইব্রাহিম, ইব্রাহিম রে, বলে কি? বলে এই মূর্তিগুলো ভাঙছে কেডা? কোরআন মাজিদে যারা হাফেজ আছিস ভুল ধর 10 টাকা বাড়ি। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছরের ছেলে নমরুদকে বলল, 10,000 মূর্তি কিডা ভাঙছে, তোমাদের বড়ডারে জিজ্ঞাস করো। সবশেষ কি হবে? আল্লাহ কয় রে ইব্রাহিম, এত বুদ্ধি তোমাকে আমি দিয়েছি, এই কারণে তোমাকে আমি আল্লাহ জাতির পিতা বানাই দিলাম। মিল্লাতা, একটু গায়ে যাই দেই, নাহলে খবর আছে। মিল্লাতা, আল্লাহ যে নড়বে না আল্লাহর কাছে জবাব দিবি। মিল্লাতা, হাত ঝুলনি কেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার বুদ্ধি দেখিয়া আমি সারা বিশ্বের মুসলমানের জাতির পিতা তোমাকে বানালাম। কোন হাবিজাবি লোক, কথা কেন কোন হাবিজাবি লোক জাতির পিতা হতে পারে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আস্তে হাত উঠাবো, দেখি মুসলমানের পক্ষে কারা আছো। মেয়েরা হাত উঠা, যদি না উঠোস আল্লাহ যেন অকালে স্বামী হারায়। শিগগির হাত উঠা। মিল্লাতা আবিকুম, আমি আস্তে কব, নাতিরে জোরে কবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি ঢাকার থেকে আসতেছি গাড়ি চালাইয়া, ওই দিন আমি নিজেই গাড়ি চালাইছি তোর দাদিমার পাশে। আমি যেখানে বেড়াতে যাব ও তাবিজ থাকবে, কেমন জানো জানে যে বেড়াতে যাবে। কাপড় চোর পরাইয়া কন্যা যাবা, চাবি দাও, চাবি নিয়ে আসে, এই চাবি নেন। মনে মনে একা একা যাবো, তুই কোয়ানে ঠিক বলে তোমার কাপড় চোর পড়ার আর ব্যাগ নেয়ার ভাবে আমি বুঝতে কোথায় যাবা, আমার নিয়ে যাও। এ তো বেকাতা তাবিজ। এতে একটা ভালো কাজ আছে, ইমান ঠিক থাকে, বউ সাথে নিয়ে রাখা, তাহলে আর কোনো অসুবিধা নেই। এই জন্য একটু আগে ওয়াজ করছি, খবরদার বউ রাখে বিদেশে কেউ যাইও না। দীর্ঘদিন থাকে, বিদেশ থেকে আসলে অরিজিনাল বউ পাইবা না। একটু ডান হাত দেখা। বিদেশে যাওয়া, বিদেশে যাওয়া, বেশি দিন থাকবা, ফিরায় আইসা আমার অরিজিনাল নাতি বউ পাইবা না। দয়াল অনেক দিন তোমরা বিদেশে করি। আমার এই ওয়াজগুলো লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, যে দাদা তো ঠিকই কইছে। আপনাদের কেমন লাগতেছে? হা হা। তার মাকে ওই রাত্রে বলছে, মারে আমার একটা কুড়ল দাও। এই কাস্টে কোবায় কি দিয়া? কুড়ল দিয়া। কোরআন পাকের সূরা সাফফাতের 93 নম্বর আয়াত, ফারাকা আলাইহিম
দারবাম বিল ইয়ামিন। আল্লাহ কয় এই 7 বছরের ছেলে কুরল দিয়া সব ভাঙে ফেলছে। একটু তোরা হাসলিও না। নমরুদ জিজ্ঞেস করছে বাবা কে কে ভাঙছে? উনি কি হিকমত করে ভাঙছে? তুই বলছে স্যার ওই মুরব্বীরে জিজ্ঞেস করো, বড় মূর্তিকে জিজ্ঞেস করো কেডা ভাঙছে। 10,000 ভাঙছে। আর আমাদের দেশের লোকেরা তোরা এ কি করিলি? সকলে বলবেন, যারা না বলবে আল্লাহ মুখ পচাই দেবা। বল তোরা এ কি করিলি? আল্লাহর মসজিদ বাদ দিয়া তোরা মন্দির পাহারা দিলি। জোরে কর, তোরা এ কি করিলি? মসজিদ আল্লাহর মসজিদ বাদ দিয়ে তোরা মন্দির পাহারা দিলি। তোরা ওলি আল্লাহ নবীদের কবর ভাঙ্গা তোরা মন্দিরে গীতা পাঠ করিলি। একটু হাত ওঠা। তোরা শহীদ নাজিল হয়েছে হুজুর উপরে কোন পাহাড়ে? এবং এর মধ্যে যত আম্বিয়া আলাইহিস সালাম আছে সব নাম আছে। এবং আল্লাহকে মহব্বত হলে কলব জারি হয়ে যায়। হালাল জিনিস আপনার স্ত্রী বাড়ি রেখে যাচ্ছেন, ওই 10টা নাম পড়লে আপনার স্ত্রীর কতরে কেউ স্পর্শ করবে না। আর মহিলা যদি পড়ে তার স্বামী জীবনে অন্য মহিলাকে কোনোদিন অন্যায় কাজ করবে না। এর মধ্যে আরো অনেক গোপন কথা আছে, সেগুলো বলবো না। যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা দেয়নি, হরমোন নষ্ট হয়ে গেছে, এই বইটা আছে, পারলে নেবেন, মাগনা কাউকে দেব না। এই বইটি আমি কাবা শরীফে বসে লিখেছি আর মদিনায় বসে রিভাইজ দিয়েছি। বাংলাদেশে আসিয়া হাদিসও আছে, নিচে দেখবেন আরবিও আছে। পারলে সকলে এক একটা নিয়ে নেবা, এমনি কাউকে দেব না। আমি 100 টাকা দাম, এমনি কাউকে দেওয়া হবে না। তো আপনারা, আমি এখানে আসছি, এখানে কালেকশন মাদ্রাসা আমার পূর্বে আমার ভাইজান কালেকশন করেছে। আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে আমি দোকান হাত পাতলাম। আল্লাহর হস্তে আমি 1 বার 2 বার নয় 34 বার বড় হজ করেছি কাবা শরীফে। এই মুখ কাবা শরীফের ভিতরে আপনার সকল বই নেবেন 100 টাকা করে। আসেন, কে আছেন? 500 আমার 500 আমদানি। ওই টাকা দাও, কাল সকালে জমিনে লিখলেন, লিখলাম কাল সকালে। আচ্ছা ঠিক আছে, তাও তো দিল। আপনারা যারা আসেন, এই যে আসেন, 500 200 1000 3000 5000 কেউ যাবে না। আমি লাস্টে মোনাজাত করব। এই হাত দিয়া 1 বার 2 বার নয়, এই মুখে হাজার আসওয়াত আমি চুমো খাইছি কত মজা করে। সেই মুখখান দিয়ে আপনাদের কাছকে দোয়া করব। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আসো, কিছু টাকা পাঠাই দাও ছোট ছোট নাতি ভাইদের কাছে, আমি দোয়া করব। বাবাজি, এত মানুষ হলো, আমি মুসাফির না, মানুষ হাত খান, অনেকে ধান দেবে, ধানও দেবে। আসো আসো, আল্লাহ আমার নানা ভাই, আল্লাহ 500 টাকা দান করেছে। নাম কি? নাম কি নানু রে? রাসেল। আমার রাসেল নানা, আমার রাসেল নানা ভাই 500 টাকা দিছে। এই তুই আমার খাওয়াইছিস, 500 টাকায় দিলি, অন্তত আর 100 টাকা দে। আল্লাহ 500 টাকা। আল্লাহ মাদ্রাসা শিক্ষক 4000 টাকা দান করলো, করো হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার নানা ভাই 4000 টাকা আল্লাহ আপনার নবীর নাম মাদ্রাসায় দিয়ে যায়, কবুল করো আল্লাহ। তুমি নবীজিকে স্বপ্ন দেখার ব্যবস্থা করে দিও, আমিন। আসেন সকলে, আসেন। আর সকলে একটা বই নেওয়া মাত্র। কয়টা বই আছে নিয়ে যাও। এই বই মক্কা শরীফ বসে লিখেছি, আপনারা পারলে নেবেন। নবীজিকে স্বপ্ন দেখার জন্য এই বইটা লিখেছি। হাজী সাহেবের ছেলের নামটা কি? জয়দুর রহমান। আমার নানা ভাই 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করো।
এ কালে পরকালে ভালো রাখো আমিন। হাজি সাহেবের ভাস্তি 500 টাকা। হাজি সাহেবের ভাস্তি না, আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো আমিন। আসেন জাহানারা 500 টাকা। জাহানারা, আল্লাহ আমার বোন জাহানারা 500 টাকা দিয়ে যায়, আল্লাহ আমার বোনকে তুমি কবুল করো, আল্লাহ নবীজিকে স্বপ্ন দেখার ব্যবস্থা করো, আল্লাহ অর্থ তুমি দান করো বাইতুল্লাহ। টাকা মা বোনের জন্য মানে 300 টাকা। বোনের জন্য 300 টাকা দান করে গেল, আল্লাহ কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। আর ব্যাগ নিয়ে যাও, ব্যাগ নিয়ে যাও সকলে, কেউ যাবেন না, আমার কিছু বাদ আছে। আমি আর জান্নাতের কথা হলো, আল্লাহ জান্নাতের কথা বলেছি, আল্লাহ হুজুর 500 টাকা দাদা উম্মের ইবাদ, তাহলে মা মেয়েরাই বেশি দেয়, আল্লাহ মেয়েদের, আল্লাহ ওদের দিল ধরো, আল্লাহ 500 টাকা দিয়ে যায়, আল্লাহ কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। মাস্টার সাহেব 500 টাকা। মাস্টার সাহেব 500 টাকা দিয়ে যায়, আল্লাহ কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। আরাফাত না, আল্লাহ মান্না না ভাই, আরাফাত, হায় হায়, আমরা যখন 7 তারিখে মিনার থেকে আমরা ঈশার নামাজ পড়ে আরাফাতের দিকে রওনা হলাম, গাড়ি রওনা হলো, আল্লাহ রাসূল বলেন এই জায়গায় নাযিল হয় আম্মায়াতা, এই আসসাবানাকুম আম্মান তাসালাল্লাহ, দোয়া করে আল্লাহ তুমি এই মিনার থেকে আমরা রাতে রওনা দিলাম, উদউনি ইলাল লাইলাতি সুম্মা আযহাবা ইলাল আরাফাত মুগীরাতান হাত্তা তাআসাতান ক্বাবলাল ফজর। হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আসছে, আরাফাতের ময়দানে 9 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বেলা ডোবার থাকা পর্যন্ত, ওই দিনই আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করিয়া দেয়। নাম আরাফাত আমার নানা, সেই জন্য আল্লাহ আমার ভাইকে কবুল করো। উম্মি 200 টাকা। উম্মি 200 টাকা দিল, আল্লাহ কবুল করো। আনোয়ার 1000। কেউ যাবেন না, কেউ যাবেন না, ওই যে ব্যাগ পাঠাইছে দিয়ে দেন। রফিকুল হাজি সাহেব তার মায়ের জন্য 500 টাকা। আল্লাহ আমার রফিক মানে বন্ধু, রফিক মানে বন্ধু, আল্লাহ আমার ভাইজানের আম্মার জন্য 500 টাকা দিয়ে যায়, ওই আব্বার রুহের মা আব্বার জন্য আর 500 টাকা দিয়ে দেন, আল্লাহ কবুল করো। আশরাফুল 5000 টাকা। নারাই তাকবীর। বাবারে সকলে একটা বই নিয়ে যান, আনা ভাই, এই বই পৃথিবীতে কেউ লেখে নেই, এই বই আমি কাবা শরীফ বসে লিখেছি, এর মধ্যে কোনো রাজনীতি নাই, এর মধ্যে কোনো জঞ্জাল নীতি নাই। মুসলমান আমরা 114টা সূরা কোথায়, এবং যে আমল করলে আমার নবীকে দেখা যায়, আমার রসুলের চাইতে কত আজেবাজে মানুষ দেখতে যায়, কোন নেতা চোর ছোট্টা বদমাইশ দেশ বেঁচিয়ে চলে যায়, বিদেশে থাকে, দেখার নেগে চলে যায়, আর আমার নবীকে দেখার জন্য আমি নবীকে যখন বইটা নিতে পারলে না, মা বোনেরা অনেকের বাচ্চা কাচ্চা হয় না, নাও ওই 10টা নাম পড়ো, তোমার হরমোন ভালো হয়ে যাবে, আল্লাহ দিলি সুসন্তান হবে, নবীজিকে স্বপ্ন দেখতে পারবা। এর চাইতে 100 টাকা দিয়ে আর কি করবা? আজ যদি আপনাকে সিজার করতে নেয়, রাখ, একটা মেয়েকে সিজার করতে নেই 20,000 টাকা দেবে, তারপরে বেলেট ব্যাঙ্গে গেলি কোকে আরো 10,000 দাও, যদি ধনী হয় তাহলে আরো দাও, আর ওইগুলো 10টা নাম পড়বি, বাচ্চা কাচ্চা হবে, কোনো সিজার করা লাগবে না, 100 টাকায় বাঁচিয়ে যাচ্ছ, আর সালে 20,000 টাকা দেবা, তার বড় তুমি 1 টাকা কেটে ফেলাই দেবে। দাও আব্দুর রহমান ডাকলেন। আব্দুর রহমান আমার বেটা, আপনি ডাকেন, তোমরা কই আব্দুর রহমান কই? তো তুমি আমার ভাইজান বসে আছ, আব্দুর রহমান বাড়ি বেটে আগে শিগগিরি অল্প দিস বেশি দিস দে, দাদার কাছে দে, আমি তোদের জাতীয় দাদা, মরে গেলি। এই বয়সের কোন আলেম আর বাংলাদেশে নাই, আমি আলেম ছোট কিন্তু বয়স যে আমার বেশি। দাদা দাইজুর রহমান বাপের দাদা, আল্লাহ দাদার 500 টাকা দান করে গেল, সকলে একটু মোনাজাত দে, এটা কেন শেষ মোনাজাত, নাহলে টাকা উঠোনো মোনাজাত। আয় আল্লাহ, আমি আসার পরে বেশ কয়েক হাজার টাকা হলো, আল্লাহ যারা আমার কাছে টাকা দিল, আল্লাহ তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও, আমার নবীজিকে রাত্রের স্বপ্নে যোগে দেখাই দাও। আমার বোনেরা অনেক টাকা দিয়েছে,
আমি অনেকজনের নাম বললাম, আল্লাহ আমার বোনদেরকে তুমি কবুল করো, নাতিপুতি সকলকে তুমি কবুল করো। আন্দামানাত দুঃখে চাষবি খাজদারাত আজদাহানাত তুকে চাষবি। আল্লাহ আমি বুড়ো মানুষ, আল্লাহ কয়েকদিন আগে তোমার কাবা শরীফ থেকে আসি, আল্লাহ সে ঘেরানে কোনো যাই নাই। আল্লাহ মক্কা থেকে আসার পরে ঢাকা আসছি, আসার পরে মাওলারে সেই হাত দিয়ে তোমার কাছে দোয়া করি, আল্লাহ গো আমার সাথে যারা হাত তুলেছে সকলকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আল্লাহ প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি কেউ না কেউ কবরে আছে, আল্লাহ তুমি তাদেরকে জীবনে যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিয়া, আপনার ওসিলায় আপনার রহমতের নামের ওসিলায় তাদেরকে মাফ করে দাও। আদম আলাইহিস সালাম হাওয়ার সব সন্তানকে নাজাত দিয়ে দাও। মাওলারে আমি বুড়ো মানুষ, আল্লাহ ভাষা জানি না, তোমার কাছে দুইখানে হাত তুললাম। সামনে নির্বাচনে আল্লাহ কোরআন পন্থী লোকদেরকে তুমি পার্লামেন্টে নিও মাউদ রে। আমরা এপিট ওপিট সব দেখছি মাওলা, এবার কোরআনের শাসনের জন্য আপনার কাছে দুইখানে হাত ভিক্ষা চাচ্ছি আমি। আর বাবা আমার নানা ভাই আয়, আমি দোয়া করব আস্তাবাদান দুকা চাষবি নাম্বুরি। কবরে যখন থাকবো রে আমি, যাইবে না কেউ সাথে। মিঠু আমার নানা ভাই মিঠু, আল্লাহ আমার মিঠু আমার বড় বোনের বড় ছেলের ছেলে, এখন সে ওসি। আল্লাহ গুলশান থানার ওসি তোর নামে নাম আমার বড় বোনের বড় ছেলে, আল্লাহ গুলশান থানার ওসি, আল্লাহ তার নামে আমার নানা ভাই মিঠু, আল্লাহ আমার মিঠু নানা ভাইকে তুমি অর্থ দিয়ে দাও। আল্লাহ আমার নাতি বংশ জানু বাইতুল্লাহ ঘুরে আসতে পারে। আল্লাহ আরো যারা আমার সাথে আমিন আমিন বলছে মাওলা, সকলকে আমার নবীজির তুমি দিয়ে দিও। কামলে বাদাল কি হয়ে গেছে? এই বেচা হয়ে গেছে, সব হয়ে গেছে। আচ্ছা থাক, ওইগুলো ওটা না, ওরা বাবা এইটা নাও, এইটা নিতে পারো। এটা হলো আমার দলিল। এইটা কি বলতে জানো? এটা না না, এটা দেওয়া যাবে না, আর এটা দেওয়া যাবে না। আমি দেখি একটা বই যদি থাকে, এই বইটা হলো আমার, এইটা এনে দাও। এই নাও, বাস। আচ্ছা আমি দোয়া করি, আল্লাহ যেন তোমার কবুল করে। আমি আসে দোয়া করলাম, তুই আসে দোয়া। আচ্ছা নাও, এটা করলে আমার আবার কমানার নানা ভাই নেছে, এমনি আমাকে দেখতে পারে না। সেদিনকে আমার বলতেছে মৌলবী রক কাটছে আর অসল বলে সংসদ। সাবধান, আমরা রক কাটি না, আমরা ইসলামী আন্দোলন করি, আমরা আল্লাহর কোরআন শাসন হোক এই জন্য গলা কাটাই দেব, আমরা রক কাটি না। জোরে খান আমি এই 100 আল্লাহ আমার নানা ভাই নাইম, জোরে খান মারহাবা। এই হাত উঠে দেখাও মারহাবা। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ আমার কলেজা, আরে এক এক করে আমি বলি দোয়া দিই, নইলে মানুষ দেয় নাকি? নাই আর নাই নাই। পরে আমি 30 তারিখে আসতেছি, ওটা এটা ক্ষুদ্র না কি কইলি ইন্দুর করে তোরা যাবি। আমার বোনেরা যারা আছিস সেই দিন কারা কর শুনবো, আমি মরে গেলি। ওটা 30 তারিখে, 30 জানুয়ারি তোমরা সকলে যাবা আমার কলেজা। আমি কাবা শরীফ থেকে উমরা করে আসে তোদের জন্য হাদিস আছে নাই, বই নাই, আমি ওই দিন দেব, মাত্র কয়েকটা আনছি। না না, আমি কাবা শরীফ থেকে আসছি, এখনো 40 দিন হয় নাই। যারা কেন আল্লাহ আকবার, 40 দিন মধ্যে কবুল হয় দোয়া। আমি দোয়া করতেছি, আল্লাহ
আমি তো কিছু জানি না, আমি একজন অজ্ঞ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মাওলা যে কান ধরে বলতেছি, মাওলা আমি দুনিয়ার সবচাইতে অধম, কিন্তু অধম হতে পারি, মাওলা তুমি আমার সব। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, জোরে আল্লাহ আমার রব, রবি আমার সব। এরকম হাতটা উঠতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। 200 টাকা থেকে এবার কর, এটা কি নাইম? আমার নাইম মানে জান্নাতের একটা নাম। আল্লাহ আমার ভাই 200 টাকা দিল, আল্লাহ কবুল করে। উজ্জ্বল আমার আর এক নানা, উজ্জ্বল মানে একেবারে আলো, আলো আমার নানা ভাই উজ্জ্বল। আল্লাহ বাবার জন্য। ইস, আল্লাহ কোরআনে বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। বাপ মার জন্য বাধ্যতামূলক সম্মান ব্যবহার করে আমার উজ্জ্বল নানা 1000 টাকা দিয়ে জানলাম, আমার নানাকে তুমি 1 কোটি টাকার বরকত দিয়ে দিও। তোরা আমার যত নানা ভাই আছিস, মুরব্বী আছে, আমি এই যে কোরআনের কথা বলছি, এতে তোমরা খুশি হইছো? নানা খুশি হইছো? আমি ইসলামী রাষ্ট্রের জন্য বলছি, তোমরা মনে ব্যথা পাইছো? যদি ব্যথা পায় তো মারিয়ে ফেলা, ফেলা মানে হ্যাঁ ফেলা মার, তাও মরে যাবো, তাও শেষ নিঃশ্বাসের মধ্যে বলে যাব, তাও আল্লাহর দিন জমিনে কায়েম করো। আমার সালামটা আমার তায়েব ভাইজানকে দিয়ে দিবেন, আমার অত্যন্ত বন্ধু মানুষ। আল্লাহ পাক আমার ভাইজানের স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ বাংলাদেশকে তুমি কোরআনী পতাকা, আমি কাবার শরীফে এই যে কোরআন হাতে রেখে বলছি, আমি প্রথম দিন যখন গেছি দেখি, স্বপ্ন দেখি হারাম শরীফের মধ্যে, আমার এমনি ঘুম এসে গেছে আসরের নামাজের পরে, দেখি কি পার্লামেন্টে, বাংলাদেশের পার্লামেন্টের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উঠে গেছে। যেরকম হাত, 2 হাত উঠান, আমি দেখবো এবার মুসলমান মা বোনেরা, নাতির হাত উঠো, 2 হাত উঠো, বলেন আয় আল্লাহ, আয় আল্লাহ। আমার নানা ভাই ডক্টর নজরুল কাবা শরীফে যে স্বপ্ন দেখেছে, পার্লামেন্টে বাংলাদেশের কলেমার পতাকা উঠছে, এই স্বপ্নটাকে তুমি বাস্তবায়ন করে দাও, আমিন আমিন। এইটা আমি বলে গেলাম। এর মধ্যে যদি মরে যাই, তোরা মানুষের কাছে বলে দিবি যে আল্লাহ আমার নানা ভাই কাবা শরীফে যে দোয়া করছে, আমি আসরের নামাজ পড়ে আমার একটু ঘুম আইছে, আর আমি দেখতেছি ওঠার পরে ফিরে আবার জমজমের পানি দিয়ে ওযু করছে। এটা এমনি পানি দিয়া মনের খুশিতে আমার কাছে বড় একটা বোতল ছিল, ওই বোতলের পানি দিয়ে, যেহেতু সব সময় আমি যতদিন 1 মাস ছিলাম, 1 মাস ওই পানি বোতলে করে নিয়ে বাসায় নিয়ে আমি জমজমের পানি, হুজুর বলছে মা শরীবালাহু ইয়াশফাউ ইয়াউমাদ দোয়া, আল্লাহর হাবিব বলছেন জমজমের পানি পৃথিবীর সবচাইতে বড় মহা ঔষধ। হাত উঠায় দেখা, হাত উঠায় দেখা। যারা হাজিদের কাছ থেকে একটু পানি নিয়ে পানির মধ্যে পানি নেবেন। আর আজকে আমি একটা ভুল করে আইছি, আইয়ুব আলাইহিস সালামের পানি, হযরত আদম আলাইহিস সালাম যেই পৃথিবীতে এনুভাদা পাস, আমার এই শ্রীলঙ্কায় উনি আদম চূড়ায় বেহেশতের থেকে পড়ছিল, ওই জায়গার পানি, ওই পানি আছে আমার কাছে। আইয়ুব আলাইহিস সালামের পানি আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে বেহেশতের যে পানি পান করত সেই পানি আছে। ইয়াকুব আলাইহিস সালামের পানি, এরকম 16 জায়গার হযরত উজাইর নবীর পানি, ওই পানি নিয়ে আসবানি, সকলে পানি টাকা লাগবে না। আবার কমানো হুজুর টাকা নেবে সেই বাড়িতে, আমি ওখানে পানি দেব, ওই পানি ফিরিয়ে নিবি, দোয়া ভালো হলে আমার জন্য দোয়া করবি। যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের জেনে ধরছে গুনে ধরছে, আমার নাতি বোনরা বিয়ে করে স্বামী এই শালা অন্য মেয়েদের কাছে লুচ্ছমি করে, লুচ্ছমি করা ছুটে দেব, ওই পানি খালি আর জীবনে লুচ্ছমি থাকবে না। আমি এই জিনিস নিয়েছি, তাও বিনি পয়সায়, টাকা নিলি কত দাদাই পয়সা ব্যবসা, ওই পানি বিক্রি করা আল্লাহ হারাম করে দিয়েছেন। তা না নিয়ে ব্যবসা ভালোই হতো। এই জন্য তোরা ওই দিনই যাবি, আমার নাতি বউরা তোমরা সকলে যাবা। ওই ওটা কি ইন্দুরকানি না, ইন্দুখর, তোরা যাবি 30 তারিখে, দাদা যাবে। আমি আসরের আগে জোহরের পরের থেকে লাইন দিবা, দেখবা পানি দেবা, কোনো পয়সা লাগবে না, বিনি পয়সায়
বিনি পয়সায় পেয়ে যাবা। আমারে কি দিবা জানো? আল্লাহ বাচ্চা হলে খালি একটু দোয়া করবা, এইটা হলো আমার টাকা। কোনো টাকা না, রাত কথা বলিস না, কথার মধ্যে কথা বলে না, রাখো। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার দাদা ভাইয়ের ইমানের সাথে রাখো। আল্লাহ যেন আমার ইমানের সারা কবরে যদি ইমান না নিয়ে যাও, আমল না নিলে, হাদিস আছে কবরটা হলো পোকামাকড়ের ঘর। হুজুর বলছে এই ঘরে যে আসবা সেই ইমান নিয়ে, কথা বসনি আমার সাথে, ইমান নিয়ে আসবা, বাসবা না এমন কামড় দেব সব বিচ্ছু এমন ভাবে ধরবে। আর যারা নামাজি দিনদার তারা বলবেন লাউ গোসিল তুমানা। এই যে দেখেন হাদিসে আসছে, দিনদার লোক যখন যাবে মান রব্বুকা মান দীনুকা যখন বলবে, তখন বলবে দাউনি উসাল্লি। তারা প্রশ্ন করে, আর কবরবাসী বলছে ও বাদ দে পরে, আল্লাহ কি আমি জানি? শির পানি দিয়ে আমি ওজুর পানি দিয়ে আমি নামাজ পড়বো। ইসাল্লি ফিল কবরে, কি না ভাই? আচ্ছা আসুন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি খুব খুশি হয়েছি, ওই যে 3টে বাদ আছে সেই 3টে বাদ সরা, তাও বলতে হবে দাদা পরিব, এর মধ্যে টাকা যারা দেবেন। এই তাবারক আছে না, তাতে আমার সাথে বড় মাওলানা এখনো পড়ে রয়েছে। আচ্ছা 1 মণ ধান আল্লাহর সামনে, ইরিদান এখনো ঘাস, ধানটা কিন্তু এখনো ধান নাই, কি ধান এখনো ঘাস। আল্লাহ ধান বড় দেবে, ওর মধ্যে আবার নিয়ামত দেবে, সেই নিয়ামত পাকবে, সেইটি আবার কাটবে। আমার নাতিন বউ যে সেদ্ধ করবে, তারপর কিছু আল্লাহ চাল গুঁড়ো করবে, আবার স্বামী রাত্রি আবার পিঠা স্বামীর বুকের মধ্যে নিয়ে কবে সোনা পাখি এখন পিঠা খাও। আমার নাতি ওরে কবে, আরে শালার বুড়ো। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাব্বাতাল ইয়াদানা ফিমা হাযা জানাহাইহি। হুজুর বলছে ওই মেয়ে আল্লাহর কাছে আল্লাহ সালাম দেবে জান্নাতে, ওই মেয়েদের যে মেয়েরা স্বামী শোয়ার আগে স্ত্রীর এই নাভির উপরে মাথাটাকে 3 বার ছোঁয়, আর 2 আঁঠুর উপর স্বামীর মাথা 3 বার চুমাইয়া কপালে একটা চুমা দেয়, এই মেয়েটি বিনি হিসাবে বেহেশতে যাবে। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। যে মেয়ে আজ আমার নাতিন বউরা ভুল করছো, এই আল্লাহর কাছে মাফ চাবা, আর স্বামীর পাও প্রত্যেক দিন যখন শোবা, স্বামীর কাছে কোনো অন্যায় করে নয়, তাও স্বামীর পাও দুখান তোমার বুহির সাথে ঠেকাইয়া, এই দিক দেখো তোমার বুক স্বামীর দুখান পাও, এই দিক তাকাস নেগা, স্বামীর দুখান পাও স্ত্রীর বুকের সাথে নিয়ে তারপরে পায় সুমো দিয়ে কবে সোনা পাখি আজকে কি আমি তোমার কোনো বেয়াদবি করছি? এটা নবীদের চলে। এই মাইয়ে বিয়ে করছি, কোনোদিন বৌরিয়া শিখাইছ? আর যারা মাইয়া জন্মাইছে ও শালা বাটপাড়ো শিখাইনে। হাদিস শরীফের মধ্যে আছে। আজকে আমি ওয়াজ দিলাম, আমার নাতি বৌরা যারা আছো, স্বামী যখন কাছে আসবে তার আপন স্বামী, এই যেরকম কোন স্বামী? আপন স্বামী। হাত উঠা, কোন স্বামী? আপন স্বামী। বলবা হুজুর তাহলে আবার আর একটা আমি তা কমো না ভয়তে, এনে ফেসবুক সেদিনকে একজন কবা নাকছে, আকাশকে সাক্ষী রেখে বাতাসকে, মানে প্রেম করিয়া কারুর সাক্ষী নেবেন, আকাশ বাতাস সাক্ষী রেখে আকাম কুকম করবে। আমি বলে শয়তান মহিলা, তুই এই আকাশ আর বাতাসের সাক্ষী রাখলে বিয়ে হয় কোনোদিন? কথা কয় না গা, যেরকম হয়। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারায়, অন্তত 2 জন পুরুষ লাগবে। যদি 2 জন পুরুষ না পাও, 2 জন মহিলা 1 জন পুরুষের সমান। কথা কর না কেন? আর নাহলে আমার মার মেনে ধরে। আমি আমার ভাইজানকে বলছি, যা বলতেছি কোরআনের বাইরে বললাম না ভিতরে? আলহামদুলিল্লাহ। মুরব্বীদের আমি যেটুক বাকি ছিল এবার আয়াত পড়ব, আর ওইটুক শুনবা, সব খাবার নিয়ে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনের এবার যেটুক বাকি আছে সেইটুক আজকে আমি ধরাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন,
فسقى لهما ثم تولى إلى الذل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا কি পড়ার ঢং দেখো ফালাম্মা جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين এই জায়গার পানি হযরতে মুসা আলাইহিস সালাম মিশরের নদী পার হইয়া এদিক তাকা মিশরের নদী পার হইয়া মাদায়েনে গেলেন হযরতে আদম আলাইহিস সালামের হাতের একটি খেজুর গাছ এখনো বাঁচে আছে আল্লাহু আকবার খেজুর গাছটা যে আমি একটু চুমো খেলাম এদিক তাই কিরম চুমো আমাকে ইমাম সাহেব বলে শেখ মিন আইনা জিতুম বলি জিতু মিন বাংলাদেশ কিভাবে আরবি বলছে দেখেছেন ও আমাকে বলছে আনতাল আরব লিসান আল আরব লা আজতানি আন্নি গায়র আজনবি হুনা ফিল বাংলাদেশ ওয়াতনাত ফিল বাংলাদেশ ليش انت ما في كل استعنكم من خلاصي او هذا الوطن في بنغلاديش আমাকে দেখো বাপ রে বাপ তো ওর পাশে আর একজন আলেম বলছে আনতা আলিমুন বলে নাম আমাকে বলছে তুমি আলেম মানুষ আমি বললাম ইয়াকুলুন নাস মানুষ তো বলে মানুষ বলে আলেম আমারে বসে বলতে আনতা আজলা সুখরা আমাকে বলতেছে তুই তো বড় রসিক মানুষ আমি তা ভাবে বুঝতেছিস না হ্যাঁ আমাকে বলল আপনি কি কোন ফন্দুক মানে হোটেল কোন হোটেল কি ভাড়া করছেন মানে ফাজাআত আল ফুন্দুক ইনতাশাইতুম ইশতারাইতু লাহু মা হাযা ক্বাবলাকুম ফালাম্মা ওয়া ইয়াতারাক্কাবু ফিহা ফাজাল ফিল বাইত এটা কোন কোরআন না এটা আরবি ভাষা আমি বললাম আমি আসার পরে এখানে হযরতে শুআয়ব আলাইহিস সালামের কবরটাকে জিয়ারত করলাম আল্লাহু আকবার বলার সাথে সাথে এদিকে আমার দিক তাকা বুকের মধ্যে নিয়ে অনেক উঁচু মানুষ মিশরে বাড়ি অনেক বড় মানুষ আমাকে মুখে চুমু দিয়া বলল শায়েখ লা ওয়াজাদতা গায়রি মুআল্লাদান্নাকুম ফি হাযাল ফুন্দুক আপনার এখানে হোটেল আছে আমার নিজের ছেলের আপনি যতদিন থাকবেন আপনার কোনো টাকা লাগবে না আপনি আলেম মানুষ আমি আবার গেছি ইহরাম করিয়া ইহরাম আর বোঝেন মানে হজেরি দিয়া আমাকে দেখে বুকের মধ্যে নিয়ে অনেক সময় আলোচনা হলো এরপরে আমাকে খাবার দিল আমি ওখানে ওই আয়াতটা তেলাওয়াত করলাম ওখানে এই আয়াত নাযিল হয়েছে যখন আল্লাহু আকবার একটু হাত উঠান আল্লাহ পাক কোরআন শরীফ পড়ার সময় কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফাজাআতুহু ইহদাহুমা تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين হযরত শুআয়ব আলাইহিস সালামের দুটি কন্যা একজনের নাম সফুরা আর একজনের নাম সগীরা
যমজ দুটো মেয়ে, খুব চেহারা। আল্লাহ বলেন ওই যুগে পৃথিবীতে ওই দুইজন মহিলার সমান চেহারা ছিল না। দাদার সাথে এরকম হাত উঠায় যেরকম আল্লাহ আকবার। সব নবীর কন্যা দুইজন, একজনের নাম কি সবুরা, আর একজনের নাম কি সগীরা, মানে দুই বোন যমজ। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সবুরা আর সগীরা বলল, ভাই আপনাকে দেখা যাচ্ছে একজন পয়গম্বর, সালমিম বানি ইসরাঈল। দুইখান হাত উঠা, আল্লাহু আকবার। সালমিম বানি ইসরাঈল। সবুরা বললাম আপনাকে আমার আব্বা ডেকেছে। কালাত কালাত তিনি বললেন, ওই মহিলা, ইন্না নিশ্চয়, আবি আমার আব্বা, ইয়াদউকা আপনাকে ডেকেছে, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের পানি দিয়েছেন তুলে, এর বিনিময় আমার আব্বা দেবেন। আর হযরতে শুআয়ব নবীর স্ত্রী এদিক তাকান, বলতেছে আমার সব ছেলে মেয়ে মারা গেছে, আমার দুটো মেয়ে, যে ছেলেটাকে আনছো চোখ, নবীরা কোথাও গেলে তার সুঘ্রাণ বের হয়, নবীরা যেখান দিয়ে হাঁটে যায় সুঘ্রাণ বের হয়, যেরকম আল্লাহু আকবার। আবার আমাদের দেশের কোনো অনেক জিনিস আছে হাঁটে গেলে দুর্গন্ধ বলে না, একটা পাঠা, কথা কেন, ছাগলের পাঠা যদি 10 বছর বয়স হয়, কোনোদিন গোসল না করে, ও যদি কোনো জায়গায় দিয়ে হাঁটি যায়, বোঝা যাবে যে একজন চলে গেছে। অথবা যারা বিড়ি খায়, উক্কা খায়, এরা যদি মুখ না ধুইয়া তার বোর কাছে শয়, তার স্ত্রী আমার এক শালী বলছে, দুলো ভাই যখন আমি প্রথম বাসর ঘরে গেছি, দেখি মুখে থাকতে বমি করে দিছি, বমি চোটে আমি অস্থির হয়ে গেছি। তখন বলছে, স্বামীরে হয় তুই তালাক দিবি, না হলে তোর নিশাকে তালাক দিতে হবে। মাঝে মাঝে দুই একজন বিড়ি খেয়ে আমার হাতে মোসাফা করে, আমি আবার একটু শুই দেই, এদিক টাকা, এই জন্য আমার সাথে কেউ বিড়ি খেয়ে মোসাফা করবি না, আমার কষ্ট দেওয়া গা। আমি চিন্তা করি বিড়ি খেয়ে উক্কু খাইয়া যদি বোর মহির কাছে মুখ নেয়, তখন আমাকে বলছে, দুলো ভাই প্রথম দিন আর কি করব, তারপরে মুখ যদিও একটু নেছে, কিন্তু আমি মুখ নিষেধ বন্ধরি থুইছি, যত সময় মহি চুমো খাইছে। এইদিক টাকা, এই জন্য যারা হুক্কা খাও বিড়ি খাও, এ নেশাখোর স্বামী, অসভ্য জানোয়ার কোথাকার, বেয়াদব, তুই আমার নাতি বউরি কষ্ট দিবি, জন্মের খাওয়া খাই। কাকে দুলো ভাই সুমো দিয়ে থুই গেছে, সাবান দিয়ে ঘষি, তাও সে গন্ধ যায় না। এই জন্য এই অবদত্ত, এই নেশা করলে কুল্লু মাসকুরুন হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক নেশা হলো হারাম। এই জন্য বিড়ি, উক্কু এইগুলো খাইলে শরীরের ক্ষতি হয়। ওরা নিজেরাই ধূমপান ক্যান্সারের শামিল, তার ধূমপান যদি ক্ষতির শরীরের যদি ক্ষতি হয়, তোমরা নেগে খাও খা, ও বিষটা খাও খা, বিষটা খাও খা। আমার ওয়াজে আজকে যারা নিশাখর তারাও বুঝে গেছে, আমার নাতিন বউরে বলছে যে আল্লাহ আমরা তো ভয় থেকে, তুই ভয় করতে পারি, আমি যে তোর স্বামীর বউ নাকি, আমি তারে ভয় করব, প্রয়োজন হলে পেটন দেব, প্রয়োজন হলে আমার সাথে তর্ক করলে অমনি পেটন খাবে। আমি তোর এই মুখখানা যখন মাতৃগর্ভে ছিলা তুমি, নাবি দিয়া সব খাওয়াইছে, ওরে দুশমন খোদার বান্দা নবীর উম্মত, তোর জুবান খালি রাখেছে। হাত উঠাও। আপনার মার পেটে, আমার মার পেটে যখন ছিলাম, ওই মার পেটের নাপাক জিনিস আল্লাহ মুখে হাত দিত,
যারা মুখ আছে তার হাত দিবি, যারা মুখ হাত নাই হাত দিবি না। এই মুখ দিয়া আল্লাহ তাআলা নাপাক খাওয়াইছে, এটা হাত উঠে করা খাওয়াইছে। এই জন্য খবরদার, আমি যেন আর দেখি না এই নেশা যেন না করা হয়। লজ্জা করে না? টাকার অপস, এই টাকা বিড়ির টাকা দিয়ে একটা মিষ্টি কিনা অর্ধেক খাবি তুই, আর অর্ধেক আমার নাতি বোর গালায় হাত না দিয়ে জিভের সাথে টুকরো টুকরো করে আমার দেখতে হয়। এই জিব্বাটা গালের মধ্যে দিবা, জিব্বা দেবে, মিষ্টিও লাগবে, শোষণও লাগবে, আর মনের মধ্যে আনন্দ লাগবে। শালার বকাশিয়া কোথাকার। আমি আমার এক বাইরা ভাই জজ কেবল বিয়ে করে, মানে খবরদার তুই বিড়ি খাস, তোর মুখ কালো দেখা যাচ্ছে। হ্যাঁ কদুলো ভাই, আমি আর খাবো না। আমি এলাম আমার শ্বশুরি কয় ভাই, 9 ভাই, আমার শ্বশুর বড়, তার বড় মেয়ে বিয়ে করছি, তাহলে আমার একটা পাওয়ার বেশি না? আমি সকলের তো আপনি কই না, আমি তুই মেয়ে কই, যেহেতু আমি মুরব্বী। এই জন্য ভয়তে কয় কদুলো ভাই যে কটা খাতো, কদুলো ভাই তবা করান, আমি আর খাবো না। তাই তো ভালো হয়েছে। এই নাম বলে যদি কোনো